আসসালামু আলাইকুম। ভেনেজুয়েলার 5 কোটি ব্যারেল তেল নিয়ে নেবে যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ করবে ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের সাথে যেভাবে আমেরিকা মাস্তানি করতেছে, এটা অকল্পনীয়। এটা সকল নিয়ম, আন্তর্জাতিক যত নিয়ম আছে সকল নিয়মের লঙ্ঘন। একেবারে কোনো নিয়মে তোয়াক্কা করতেছে না আমেরিকা। আমেরিকা যেইভাবে গায়ের জোরে একের পর এক পদক্ষেপ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের উপর, এগুলি একেবারে অকল্পনীয়। একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলতে কিছু আছে, সেটা আমেরিকার কাছে মনে হয় এগুলি কোনো মূল্য নেই। কোনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এবং তার ওয়াইফকে সহ আমেরিকার থেকে হাত কড়া পরিয়ে একটা অপরাধীর মতো তুলে নিয়ে আসছে। মনে হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী, ক্রিমিনাল, খুবই খারাপ, খুবই জঘন্য অপরাধী। ওইভাবে তাকে হাত কড়া পরিয়ে নিয়ে আসছে। যেটা যে ভিডিও ফুটেজ এগুলি ভাইরাল হয়েছে, সবাই দেখেছে, সকল সংবাদ মাধ্যমে চলে আসছে। এইভাবে ন্যাক্কারজনক একটা হামলা চালানো একটা স্বাধীন দেশে তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা এবং তাদের এই যে খনিজ সম্পদ নিয়ন্ত্রণ নেওয়া, সরাসরি হুমকি দিয়ে পুরো বিশ্ব নীরব হয়ে গেছে। আমেরিকা যে মোড়ালিপনা দেখাচ্ছে, এটার অবসান হওয়া উচিত। এটা পুরো বিশ্ব থেকে প্রতিবাদ হওয়া উচিত। প্রত্যেকটা দেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমেরিকার এই অন্যায়ের প্রতিবাদ করা উচিত। না হয় আমেরিকা আজকে ভেনেজুয়েলাকে করছে, কালকে যে কোনো দেশকে করতে পারে। দেখেন, গত বছর এই যে জুনে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ হলো সংক্ষিপ্ত, সেখানে আমেরিকা কি নগ্নভাবে ইরানের উপর হামলা চালালো, ইরানের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করে দিল। এটা একটা স্বাধীন দেশের উপর আরেকটা দেশ এভাবে আক্রমণ করতে পারে না। একের পর এক আমেরিকা অনেক দেশকে একেবারে বিনা অজুহাতে বলা চলে ওগুলোর উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, হামলা চালিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে। ইরাকে কয়েক লক্ষ মানুষ হত্যা করলো, আফগানিস্তানে কয়েক লক্ষ মানুষ হত্যা করলো। তাদের ব্যাপক ধ্বংস সাধন হলো, অবকাঠামো ধ্বংস হয়ে গেল, বাড়িঘর ধ্বংস হয়ে গেল, এই হাসপাতাল, স্কুল, কলেজ, এগুলি সব অবকাঠামো ধ্বংস করে দিল। আফগানিস্তানের, ইরাকের, তার আগে আপনার ভিয়েতনামে, সব জায়গায় আমেরিকা পরাজিত হলো। কিন্তু তারপরে তার এগুলি থামেনি। এগুলি যদি বিশ্বের সকল দেশ একসাথে আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ না করে এবং সাধারণ জনগণ যদি আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ না করে, তাহলে আমেরিকার এই যে মাস্তানি দেখাচ্ছে আমেরিকা, এটা বন্ধ হবে না, এটা অব্যাহত থাকবে। তাহলে দেখেন, আরেকটা দেশের স্বাধীন দেশ তার দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা, তার খনিজ সম্পদকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়া এবং তার দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করা, তার দেশের প্রেসিডেন্ট কি হবে, শাসক কি হবে, এগুলি আমেরিকা নিয়ন্ত্রণ করে দেয়া, ওই দেশের জনগণের ভাগ্য নিয়ন্ত্রণ করা, এগুলি কোনো সভ্য দেশের কাজ না, এগুলি কোনো সভ্য মানুষের কাজ না। আমেরিকা যেগুলি করতেছে বছর পর বছর, এগুলি কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এগুলি খুবই অসভ্য। এগুলি একটা প্রমাণ হলো এটা যে আপনার জোর যার মূল্য তার। এখন আপনাকেও শক্তি অর্জন করতে হবে টিকে থাকতে হলে বিশ্বে, যদি স্বাধীনভাবে টিকে থাকতে চান, যদি আপনার স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে চান, তাহলে শক্তি অর্জনের কোনো বিকল্প নেই। আমেরিকা দেখেন উত্তর কোরিয়ার সাথে কিন্তু এটা এই যে তার মাস্তানি এটা দেখাবে না, কারণ উত্তর কোরিয়ার হাতে পরমাণু অস্ত্র আছে এবং উত্তর কোরিয়া দৌড়ের উপর রেখেছে আমেরিকাকে। যে আমেরিকা একেবারে ভিতরে হামলা চালানোর মতো পরমাণু অস্ত্র এবং তাদের সেই সক্ষমতা আছে, হাইপারসোনিক মিসাইল আছে, একদম উত্তর কোরিয়া ঘোষণা দিয়েই রাখছে। চীনের সাথে এটা করবে না, চীনের হাতে পরমাণু অস্ত্র আছে। পাকিস্তানের সাথে করবে না, পাকিস্তানের পরমাণু অস্ত্র আছে। ভারতের সাথে করবে না, ভারতের পরমাণু অস্ত্র আছে। তাহলে কি গোটা পৃথিবীর সব দেশকে কি তার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য পরমাণু অস্ত্র অর্জন করতে হবে? এটা কোনো যুক্তি? কারণ শক্তিশালী না হলে তো একটা দেশের উপর আরেকটা দেশ এইভাবে আমেরিকা একের পর এক হামলা চালাবে, তার খনিজ সম্পদের উপর তার লোভ যাবে, তার যেটার উপরে লোভ যাবে। এখন এই যে ভেনেজুয়েলাতে যে হামলা চালিয়েছে, সেটা হচ্ছে তার খনিজ সম্পদ কাল হয়ে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলাতে
প্রচুর পরিমাণ খনিজ সম্পদ আছে, বিশেষ করে তেল গ্যাস আছে প্রচুর পরিমাণ। 5 কোটি ব্যারেল তেল শুধু এখনই নিয়ে আসবে, তারপরে ধাপে ধাপে আরো নিয়ে আসবে। আমেরিকান কোম্পানিগুলো সেখানে যাবে, বিনিয়োগ করবে, এগুলির সব নিয়ন্ত্রণ আমেরিকা করবে। এই যে 5 কোটি ব্যারেল তেলের বাজার মূল্য প্রায় $2.5 বিলিয়ন বা $250 কোটি, এটা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে। এটা সে তার দেশের কল্যাণে খরচ করবে, আর ভেনেজুয়েলার জনগণের জন্য কিছু খরচ করবে। খনিজ সম্পদ কার, অর্থ কার, আর খরচ করে কে, নিয়ন্ত্রণ করে কে? দেখেন, একটা দেশকে ধ্বংস করে দিল আমেরিকার। এই একের পর এক আক্রমণে কতগুলি দেশ বিধ্বস্ত হয়ে গেল, একেবারে ধ্বংস হয়ে গেল। তার অর্থনীতি শুদ্ধ ধ্বংস হয় না, লক্ষ লক্ষ মানুষ নিহত হলো, অবকাঠামো ধ্বংস হয়ে গেল, অর্থনীতি একেবারে পঙ্গু করে দিল, ধ্বংস করে দিল। আমেরিকার এই মৌলবাদীপনা বন্ধ হবে যদি পুরো বিশ্ব একত্রিত হয় আমেরিকার ব্যাপারে। কারণ আমেরিকা অসংখ্য দেশে অন্যায়ভাবে হামলা চালিয়েছে, এই অন্যায়ের কঠোর প্রতিবাদ হয়নি, এই জন্য আমেরিকা একের পর এক হামলা চালাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।